बम टिफिन टिफिन बम बम टिफिन टिफिन बम बम टिफिन टिफिन बम बम टिफिन टिफिन बम। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার নমস্কার নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সকলে ভালো আছেন। আমরাও খারাপ নেই, ভালো আছি। হ্যাঁ, দেখেন এই সকালে আজকে জমদার জলখাবার করে, জমদার জলখাবার, খুবই লাইকপূর্ণ জলখাবার, খুবই পছন্দের জলখাবার। হ্যাঁ, আমি তো লুচি, কোনো একজন মানে দর্শক আমার ইয়ে পড়ছে না, আচ্ছা আমার কথা যদি একটুখানি ভুলভ্রান্তি হয় অপরাধ নেবেন না। কোনো একজন দর্শক বলেছিলেন, হ্যাঁ ওই কথাটা আমার খুব ভালো লেগেছে, কি জানেন? বল লুচি হচ্ছে বাঙালিদের আবেগ, লুচি হচ্ছে বাঙালিদের আবেগ। সেই লুচিটাই করেছে আজকে আবেগের জলখাবার, আবেগের জলখাবার করেছে। আবার এদিকে সয়াবিন ভিজিয়েছে, কি করবে জানি না, সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সয়াবিনের তরকারি করবে, লুচিটা তো হয়ে গেছে। হ্যাঁ, ওই কড়াই চাপিয়েছে, কি দেবে? হ্যাঁ, ঘরের গিন্নি তো রান্নাঘরের কাজ করছেনই, রান্নাঘরের রানী রান্নার কাজ করছেন। আর এই পরিবেশটা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন, এই যে আকাশে দেখেন মেঘ, দেখেছেন কেমন মেঘ হয়ে রয়েছে? দেখেন এইভাবে কাজ করা যায়? ঝপঝপ করে বৃষ্টি হলে ভিজে ভিজে নাক দিয়ে জল পড়েই যাচ্ছে। কদিন ধরে ভিজিয়েছি, কদিন খুব ভিজেছি। এই যাই আমার গাড়িতে জল পড়ে, ভিজিয়ে যাচ্ছি, গাড়ি রাখা যায়, এখন নাক দিয়ে জল পড়ছে। হ্যাঁ, অনবরত। আজকেও মেঘ করেছে, দেখেন সূর্য দেখা নেই। ওদিকে খোকার মা রান্নাঘরে রান্না করছে, আর আমি এদিকে একটু মাঠে এলাম দেখতে। এই দেখুন আকাশের মেঘ, এই বাগানের দিকে এসছি একটু, এই যে বাগানে। হ্যাঁ, এই যে বাগান। মা কী করছে? এই যে বাগানে গিয়েছিলাম তো, বাগান থেকে ফিরে এসে দেখছি, দেখেন কি করছো? প্যাকেটে আনে, ওর জন্য প্যাকেটেই থাকে, কারণ বর্ষাকাল এমনিতেই এঘর ওঘর টানাটানি করতে হয়, ওর জন্য। আর এইগুলো ঢেলে রাখলে না আরো বেশি শ্যাওলা পড়ে যায়, ওর জন্য ঢালি না, প্যাকেটেই বরঞ্চ বেশি ভালো থাকে। আর আমার কোটো কাটা আছে কিছু, আমি তাতে ঢেলে রাখি, যেগুলো প্যাকেটের না, খুব প্রয়োজনীয় জিনিসগুলো ঢেলে রাখে। এই প্যাকেটেগুলো হলুদ ফুল গোলাম এগুলো প্যাকেটেই থাকে, প্যাকেট থেকে বের করে দিয়ে আবার প্যাকেট ফেলে দেয়, মানে যে পিয়ে যায়। কি দিচ্ছ? আদা জিরে বাটা ছিল ফ্রিজে। ওই যে জিরে ফোড়ন দিয়েছি। না আলু কুমড়ো আর কি? সয়াবিন দেবো, আলু কুমড়ো সয়াবিন। আচ্ছা, গাজনি মশলার কথা। আজকে আলাদা করে মশলা কষালাম না, এর মধ্যেই দিয়েই কষিয়ে নেওয়া হবে। এই যে বন্ধুরা সয়াবিন দিয়ে দিল, কালার ভালো এসেছে। একটা সত্যি কথা কি জানেন? সত্যি কথা কি, যখন রান্না করে, যে রান্না করে সে আলাদা ব্যাপার, কিন্তু রান্নার ঘরে ওই যারা খাবে, এই যে জিনিসগুলো তৈরি করছে খাবে, তারা যদি রান্নাঘরের সামনে থাকে, তার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কখন পাবো হ্যাঁ, কখন খাবো বুঝলেন? হ্যাঁ, কখন হবে একটা মনের মধ্যে শুধু খাবো ভাব থাকে। লবণটা এখন দিচ্ছে, লবণ দিতে ভুলে গেছিলো, তাই লবণটা এখন দিচ্ছে। একটা জিনিস, লবণ ছাড়া কিছু খাওয়া যাবে না, চিনি ছাড়া অনেক কিছু খাওয়া যায়, কিন্তু লবণ ছাড়া কিছু খাওয়া যায় না। লবণ একটা জিনিস, লবণ হচ্ছে এই যে বলে না অমৃত, ওই যে
দেবতারা একদিকে রাক্ষসরা একদিকে অমৃত। অমৃত কথার অর্থ হচ্ছে এই নয় যে সে অমৃত কি জিনিস, সেটা কোনো হয়ে গিয়ে অমৃত আসলে কি সমুদ্র মন্থন করে এই লবণটাকেই অমৃত বলেছে। লবণ উঠছে, ওখানে যে লবণ ওঠে সেই পারপাসেই অমৃত বলা হচ্ছে। লবণ সত্যি অমৃত। বন্ধুরা তরকারি রান্না করছে, সেই ফাঁকে আমাকে টেস্ট করতে বলছে, তো একটা টেস্ট করে দেখছি। এ দেখেন তরকারি রান্নার সময় আমার মাও যখন ওই তরকারি রাঁধতো না, তখন একটুখানি বাটি নিয়ে আমরা ভাই বোনের আসতাম, এটা তরকারি দাও তো কেমন হয় দেখি। তাই সেই জিনিসটা আজকেও করলাম। কষানো হয়ে গেছে সব কিছু। জল দেবে, জল দিয়ে ফুটাবে এবার। এই যে। ঠিক আছে। কি বলছো বলো? এই তরকারি হয়ে এসছে। তৈরি হয়ে এসছে? আচ্ছা, হয়ে গেছে, ফুটেও গেছে ভালো করে। এবার একটু চিনি দিয়ে দিই। এই যে বন্ধুরা, এই তরকারিটা ভাতের সঙ্গেও খাবো, আবার সকালবেলায় লুচির সঙ্গেও খাওয়া হবে। সকাল সকাল লুচির সঙ্গে খাওয়া হবে, আবার যেটুকু থাকবে অবশিষ্ট হ্যাঁ, সেটুকু পরে ভাত দিয়েও খাওয়া হবে। এইভাবেই তরকারিটা কম্বাইন করে করা হলো, যাতে লুচির সঙ্গেও খাওয়া যায়, ভাতের সঙ্গেও খাওয়া যায়। পাইনি আমি, মাটা আমি নিয়ে আসছি। নিয়ে আসো তাহলে। বলো, তাকে তো নামিয়ে ফেললাম। তরকারি নাই পেলাম তো। কালার তো ভালোই এসছে। হ্যাঁ, দিয়েও দেবো, সব বসে আছে। দুটো বাটি কার কার? মায়ের একটা আর ছেলের একটা, দুটো তোমাকে দিচ্ছি। পরে তুমি তো পান্তা ভাত খাবে বলো? হ্যাঁ, আমি পান্তা ভাত খাবো। হবে না খেলে হবে? আচ্ছা, নাও। এটা কি ছেলের? হ্যাঁ, আজকে আমাদের দুপুরবেলায় বিশেষ কিছু রান্না করিনি, তবে এক নতুন জিনিস হচ্ছে এই যে কুজি। এবছরের নতুন জিনিস হচ্ছে এই যে কুজি রান্না করেছি। বলবেন বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা, রেসিপিটা আজকে দেওয়া হয়নি। এই যে কি কি কুজিটা কেমন হয়েছে বলবেন। এই যে কুজিটা রান্না করেছি, কুজি বা কুন্দুরি। আচ্ছা, এইখানে তো সেই সকালবেলায় করেছিলাম সয়াবিন আলু দিয়ে তরকারি আর কুমড়ো দিয়ে, সেটাই রয়েছে। আর এইখানে আছে একটুখানি মাছের ঝাল, আর হচ্ছে এটা পাবদা মাছের ঝাল। এটা হচ্ছে ফ্রিজে ছিল একটুখানি, সেইটুখানি দুটো মাছ দিয়ে রয়েছে এখানটায় হচ্ছে। আর আলু সেদ্ধ দিয়েছি বন্ধুরা। আর দুপুরবেলা আজকে আর কিছুই করিনি, এটা দিয়েই আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া। আর এর সঙ্গে আছে আমের আচার। এই যে বন্ধুরা, এই যে আজকে আমি খাওয়া দাওয়া, পান্তা ভাত ছিল, খেয়ে তরকারি দিয়ে আচার দিয়ে খেয়ে, বাসি তরকারি, পান্তা তরকারি বাসি তরকারি ছিল, এই দিয়ে খেয়ে আমি কাজে গিয়েছি। কাজে গিয়ে তালাটা খুলেছি সবাই মাত্র। তালাটা খুলে গাড়িটা বের করবো, তো খুলেছি, ঝাপঝাপ করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যেটা হচ্ছে আর গাড়ি করে লাভ নেই। দিয়ে কিছুক্ষণ বৃষ্টি হলো, কিছুক্ষণ থামলো 3-4 মিনিট, আবার আমি আসছি দেখি আবার জোরে শুরু হয়েছে। হ্যাঁ, দিয়ে জল দিয়ে গাড়ি আর বের করলাম না, কাজকর্ম হলো না। এবার আমি খাবার দাবার আপনাকে দেখালো এখন এই মুহূর্তে। তো আমি বসে বসে দেখছি, ও বলছে তরকারিটা যখন দেখানোর পরে টাটা বলে, তো আমি বলছি দিয়ে হাসছে, এসে আমার দিকে আবার ক্যামেরা তাক করে মানে আমার দিকে দিকিয়ে আমাকে কিছু বলতে হলো। তো কাজে যায়নি, এখন একটু বৃষ্টিটা কমেছে, আর ওই মেঘলা টেঘলা ভাব আছে, রোদ এখন নেই। এখন দেখা যাক বিকেলে যদি পারি বের করবো। এই হচ্ছে ব্যাপার। তোমার বিড়ালে শেখাচ্ছে তাই? হ্যাঁ, বাইরে একটা ভাই ঘাস ফুসনে খাচ্ছিল, বমি বমি করবে বলে ঘাস ফুস খাচ্ছিল হয়তো। এবার বিড়ালদের মধ্যে কত পেশেন্স হয়। আমি ভাই লিটারালি মানে এমনি নর্মাল দেখছে, খাচ্ছে, আর সতেজও প্রচুর হয়। এবার খাচ্ছে হট করে পাশ দিকে একটা নড়লো, হট করে মানে মজা করছিল, যে কিছু নড়লো ওর দিকে হট করে দাঁড়ায়, একদম সিরিয়াস চোখ একদম, আর একদম স্থির ওর দিকে, মানে কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, নড়ছে না, একদম এত পেশেন্স ওদের। ওরা খুব সতর্ক, খুব সতর্ক, ভীষণ সতর্ক। পাশে একটা গাছ নিয়ে চট করে সতর্ক হয়ে যায়।
আর ততক্ষণ ওকে একদম মূর্তির মতো ছিঁড়ে যা ওকে দেখতে থাকে ওখানে কি চলছে। এত পেশেন্স কি এরকম পেশেন্স আমাদের মধ্যে থাকতো। ওদের তো ওটা প্রকৃতিগত দান, প্রকৃতির দান ওটা। পশুদের কি, পশুদের শুধু খাওয়া আর ঘুমা, আর তো কোনো কাজ নেই। আর আত্মরক্ষা করা, তিনটি জিনিস, খাওয়া, ঘুমানো আর আত্মরক্ষা করা। তা এই তিন জিনিস ছাড়া মানুষের তো বহু, মানুষের পড়াশোনা করতে হয়, মানুষের বিভিন্ন, মানুষের তো প্রচুর কাজ। হ্যাঁ, সেই জন্য মানুষের অতটা পেশেন্স হয় না একটা জিনিসকে বেশিক্ষণ ধরে ধৈর্য রাখা। কিন্তু পশু পাখির এতটাই মানে সতর্ক থাকে এই জন্য, ও তো ওই আত্মরক্ষা, যদি কিছু আসে আমার আক্রমণ করে আমি ভয় পালাবো নাই রুখে দাঁড়াবো, এরকম একটা ভাবধারা থেকে প্রকৃতিগত দানের মধ্যে তিনটি জিনিস দেওয়া আছে। আত্মরক্ষার জন্য ওদের পেশের মানে দৃঢ়তা, আর হচ্ছে খাবার জন্য, আর হচ্ছে ঘুমানোর জন্য। এই তো কাজ। আর মানুষের তো প্রচুর কাজ, পশুদের তিনটে কাজ, আর কিছুই নেই। কুকুর যে পাহারা দেয় না, কুকুর পাহারা দেয় না। কুকুরকে যদি শেখানো হয়, পাহারা দেওয়ার কথা, কুকুরকে যেভাবে শেখাবে সেভাবে কুকুর প্রভুভক্ত, সেই জন্য কুকুর সেই কাজটা করে। কিন্তু অ্যাকচুয়াল কুকুর নিজে থেকে কোনো পাহারা দেয় না। তো এবার ওই একই পশু তার নিজের আত্মরক্ষার্থে কুকুরও সতর্ক থাকে, কুকুরও দেখে কেউ আসছে কেউ কি, ওটা কিন্তু মানুষের জন্য নয়। মানুষ যখন ট্রেনিং দেবে তখন মানুষের জন্য। কিন্তু কুকুর এমন একটা প্রাণী যেটা আদিমকালের মানুষের কাছ থেকে এরা তৈরি। আদিমকালে যেমন মানুষ 1 লক্ষ বছর, আদিমকাল থেকে চলে আসছে, আদিমকাল থেকে এই পশুটা না, মানুষের পাশাপাশি একমাত্র কুকুরই পাশাপাশি আসছে। অর্থাৎ মানুষের যদি 1 লক্ষ বছর আগে এর সৃষ্টি হয়ে থাকে, আমি মানে বলছি, তা আমি একটা আনুমানিক বলছি, কুকুর ঠিক 1 লক্ষ বছরের। কুকুর হচ্ছে বহু পুরনো প্রাণী। অন্যান্য প্রাণী আছে কিন্তু কুকুর মানুষের পাশাপাশি থাকে, মানুষের সঙ্গে থাকে। এই জন্য কুকুর মানুষের মতো কিছু, মানুষের কিছু আচরণ মানুষের মতো করে। কিন্তু পাহাড়ের কথা ঠিক, পাহারাও ঠিক দেয় না। ওদেরও সেই একটাই কি, খাওয়া, ঘুমো আর আত্মরক্ষা, যদি কিছু আসে আমাকে আক্রমণ করে, এইটাই হচ্ছে কিছু। কিন্তু কুকুরকে মানে যেমন সেনাবাহিনীর কুকুর আছে, পুলিশের কুকুর আছে, এদের অলরেডি ট্রেনিং দেয়। সেই ট্রেনিং হাতিকে দিলেও হাতি সেই কাজটা করে, এটা ট্রেনিং এর ব্যাপার। কিন্তু এটা প্রকৃতিগত সেন্স যেমন পশুদের আছে, মানুষের সাথে থাকে না। মানুষের তো বিভিন্ন কাজ, ব্রেনটা কত, এখনো পৃথিবী এত বড় একটা গ্রহ, এই পৃথিবী গ্রহটাকে যেমন মানুষের অনেক কিছু এখনো অজানা আছে, কিন্তু মানুষের দেহটা কিন্তু পৃথিবীর মতো এখনো মানুষের দেহটা কিন্তু অনেক কিছু অজানা আছে। হ্যাঁ, যার ফলে এই মানুষের দেহটাকে এখনো রিসার্চ চলছে এবং চলবে চিরকাল। মানে এখনো মানুষের কৃত্রিম রক্ত তৈরি করতে পারেনি, অপারেশন কিছু কিছু কাজ করছে, অপারেশন করছে, হাড় জুড়ে দিচ্ছে, হাত কাটা হাত জুড়ে যাচ্ছে, কাটা আঙুল দিচ্ছে, কিন্তু এখনো কিন্তু কৃত্রিম রক্ত তৈরি করতে পারেনি। এটাই হচ্ছে আসল জিনিস। কৃত্রিম রক্ত যেদিন তৈরি করতে পারবে সেদিনকে হয়তো মানুষ বেঁচেই যাবে, অমর হতে হবে, আর কোনো মরবে না। কিন্তু এটাই তো আসল, কৃত্রিম রক্ত তো এখনো তৈরি করতে পারে। রক্ত মানুষের দেহ থেকেই মানুষকে দেয়। কিন্তু সমস্ত প্রাণীকে ট্রেনিং দেওয়া যায়, বিড়ালকে ট্রেনিং দেওয়া কিন্তু সম্ভব হয় না, না, অনেক কঠিন। বিড়াল এমন একটা প্রাণী, মানে ও কারোর মানবে না, ও নিজেকে মানে ভগবান টাইপের মনে করে। কুকুর যেমন নিজের মালিককে ভয় করে, নিজেকে ভাবে যে আমাকে খাবার দিচ্ছে, আমাকে এ করছে। যেমন কুকুর ভাবে যে আমাকে খাবার দিচ্ছে, আমাকে পালন করছে, তার মানে এই ভগবান। কিন্তু বিড়াল ভাবে আমাকে খাবার দিচ্ছে, আমাকে মানে সুখ সুবিধা দিচ্ছে, তার মানে আমার নকার, আমার চাকর বাকর, এরকম ভাবে। আর বিড়ালের কোনো ট্রেনিং করে শেখা যায় না, কারণ একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করেছিল যে বিড়ালকে পুরো ট্রেনিং দিয়েছিল, অনেকে ট্রেনিং করছে। কারণ একটা দিয়ে যে বিভিন্ন দেশের ক্ষেত্রে, মানে ধরো এক দেশ থেকে অন্য দেশে ধরো কোনো গুপ্তচর আছে, সেই গুপ্ত কাছে কিছু পাঠালে তখন বিড়ালে পেটের মধ্যে বা ইয়ে করে সার্জারি করে ঢুকিয়ে দিয়ে সেটা ওই পাঠানোর জন্য এরকম একটা এক্সপেরিমেন্ট হয়েছে। বিড়ালকে পুরো অনেক ট্রেনিং দিয়েছিল, যে ট্রেনিং দেওয়ার পর প্রায় অনেক সময় ধরো ট্রেনিং দেওয়ার পর যখন ওকে ফাইনালি রেডি, মানে ওকে সবকিছু করা গেছে, পাঠাবে রেডি হয়েছে, এবং যে ওকে ছেড়েছে পুরো, মানে যে ট্রেনিং, যেমন কুকুর ট্রেনিং দিলে ও কি হয়, কুকুরটা একদম একটা প্রফেশনাল কুকুরের মতো, কিন্তু বিড়াল মরে যাবে তো কাজটা করে আসবে। কিন্তু ওই এক্সপেরিমেন্টে যে বিড়ালটাকে ট্রেনিং দেওয়ার পর যে ওকে ছেড়েছে নর্মাল, পুরো বিড়ালটা যেমন নর্মাল বিড়াল, রাস্তার খোলামেলা বিড়াল, সেরকম মতো দৌড়াতে গিয়ে পুরো রাস্তায় গেছে, দিয়ে তারপর ওই রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, মারা গেছিল। ওই এরকম একটা এক্সপেরিমেন্ট ইউটিউবে দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, এইরকমই মানে
হাতিকে কিছু কিছু প্রাণীকে, কুকুরকে যেভাবে ট্রেনিং দেওয়া যায় বা কুকুর যে কাজটা মানুষের করবে, মানুষ যেটা বলবে সেটা করবে, নিজের প্রাণ দিয়েও সে করবে, কিন্তু অন্য কোনো পশু ট্রেনিং দিলেও সে ওই কুকুরের মতো কাজটা সে করতে পারে না। বা কিছু কিছু যেমন হাতিকে যেমন খেলা করে, বিভিন্ন প্রাণীকে খেলা করে, বম টিফিন টিফিন বম, বম টিফিন টিফিন বম, বম টিফিন টিফিন বম। ছেলে কই? ছেলে আছে বাইরে। বম টিফিন টিফিন বম, বম টিফিন টিফিন বম। ছেলে বম খায় না, চপ খায়। চপ নিয়ে এসছি, আগে এগুলো খেত না। ওর এই ভাই একদিন কিনে খাইয়েছে, তারপর থেকে মুখে লেগেছে। সেটা মুখে না লাগলে সেই জিনিস কিন্তু আমার সোনা খায় না, সোনা বাবা। হ্যাঁ, তো চপটা এখন খাচ্ছে, এটা আমাদের ভাগ্য। বম টিফিন টিফিন বম, বম টিফিন টিফিন বম। এই যে টিফিন টিফিন বম, বম টিফিন টিফিন বম, বম টিফিন টিফিন বম। আরে এত ঘন ঘন বলছো তো নিশ্বাস বন্ধ হয়ে যাবে গো। বম টিফিন টিফিন বম, বম টিফিন টিফিন। আজকে আবার দেখো, আজকে আবার একটু ও কি হচ্ছে যে অন্য লোককে দিল, আমি বলে আমাকে দাও, তাহলে ও দেয় না। আজকে হঠাৎ করে কি জানি সবাইকে দিচ্ছে, আজকে মনটা ভালো নাকি কে জানে। ও আচ্ছা আচ্ছা, এইগুলো না ভালো লাগে গো। হ্যাঁ ভাজাগুলো, হ্যাঁ, এই যে বম টিফিন টিফিন বম, কি বলতো টিফিন বম প্রায় নিয়ে আসছো এ না বাবা, কয়টুকু দিয়েছে দেখেছো এইটা বোমটা, দেখেছো ছোট্ট একটা বোম দিয়েছি গো, 8 টাকা করে দাম নিচ্ছে। ইস, হ্যাঁ এখন সব আগে এই বড় বোম ছিল। এগুলো ওটা ঠান্ডা হয়ে গেছে গো। আগে এই বড় বোম ছিল। হ্যাঁ, আগে এত বড় বড় বোম ছিল, এত ঠিক এত বড়। 8 এখন টাকা দিয়ে, 8 টাকা দিয়ে এই পাওয়া বোম এই চপগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, আগে করা আমি নেবো না ভাবছিলাম, তাহলে না আছি তো ওইটা নিয়ে আর কিছু করার নেই। হ্যাঁ, বম টিফিন টিফিন বম নাও, হ্যাঁ মুড়িটা মাখি। বম টিফিন টিফিন বম, বম টিফিন টিফিন বম, বম টিফিন টিফিন বম। বম টিফিন টিফিন বম, 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 বম টিফিন টিফিন বম। এই যে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করবো। হ্যাঁ, তো এই টিফিনটা তো খাবো, টিফিন দেখেই নিলেন। হ্যাঁ, এখন ভিডিওটা কেমন লাগছে তা দেখবেন, আর বাসন্তিকা কুকিং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে আমাদের ভিডিও ভালো সবাই দেখে এবং সাবস্ক্রাইব হয় এবং ভিউজ হয়। হ্যাঁ, আমাদের উন্নতি হয়। আপনার পাশে থাকবেন, সাথে থাকবেন। টাটা 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 টাটা।